বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমার ধারণা আছে। আচ্ছা, কোনো সরকার যদি সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে সে নিজেই সকল নির্বাচন কার্যক্রম পালন করে এবং গণমানুষের ভোটের অধিকার কেড়ে নেন, তাহলে কি তাকে গণতান্ত্রিক সরকার বলা যেতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে একটু এআইয়ের কাছে জানতে চাইবো। তো দেখা যাক এআই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কী বার্তা দেয় এবং তার স্টোরে কতটুকু তার সম্পর্কে তথ্য আছে। তো আজকে জানার চেষ্টা করবো, অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি জেমিনির কাছে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব। হ্যালো জেমিনি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার দিনকাল কেমন যাচ্ছে? কোনো বিশেষ পরিকল্পনা আছে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার দিনকাল খুবই ভালো যাচ্ছে। তো তোমার কাছে কিছু প্রশ্ন ছিল, তুমি কি উত্তর দিতে প্রস্তুত? অবশ্যই। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? অবশ্যই। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমার ধারণা আছে। তিনি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আপনার কি তার রাজনৈতিক জীবন বা অন্য কিছু সম্পর্কে জানতে চান? হ্যাঁ, অবশ্যই জানতে চাই, তবে তার আগে আমি দর্শকদের সাথে কিছু কথা বলে নিই। প্রিয় দর্শক মণ্ডলী, এখন কিন্তু 2024 সাল, তো 2025 সাল। তো যাই হোক, তিনি বর্তমানে এই যে জেমিনি বলছে যে বর্তমান প্রধানমন্ত্রী, বলার কারণটা কি, যে জেমিনির কাছে 2023 সালের যে তথ্য সেটাই আছে, এই জন্য জেমিনি কিন্তু মনে করছে যে আসলে এখন আমার তথ্যের উপর ভিত্তি করে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি যদি চান, আমি তার রাজনৈতিক জীবন বা তার সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আরও তথ্য দিতে পারি। আপনার আগ্রহ থাকলে জানাতে পারেন। অবশ্যই আগ্রহ আছে। তো আমি জানতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কত সালে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন? শেখ হাসিনা 1996 সালের 23শে জুন প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, দ্বিতীয়বার যে তিনি পাশ করলেন ভোটে, তো দ্বিতীয়বার কত সালে তিনি পাশ করেন? শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন 2009 সালের 6 জানুয়ারি। তিনি 2014 ও 2018 সালেও পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আচ্ছা, বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক দেশ। তো আসলে গণতান্ত্রিক দেশ যেহেতু সেহেতু গণমানুষের অধিকার তো অবশ্যই রয়েছে। তো একজন প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ মানুষের প্রতি তার কতটুকু দায়িত্ব থাকা উচিত বলে তুমি মনে করো? গণতান্ত্রিক দেশে একজন প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্ব হল জনগণের সেবা করা এবং তাদের স্বার্থ রক্ষা করা। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূর করা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। 2. সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করা। 3. রাজনৈতিক স্থিতিশীলতা, আইন ও শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। 4. আন্তর্জাতিক সম্পর্ক, দেশের স্বার্থে অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। 5. জবাবদিহিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকা। আচ্ছা, কোনো সরকার যদি সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে সে নিজেই সকল নির্বাচন কার্যক্রম পালন করে এবং গণমানুষের ভোটের অধিকার কেড়ে নেন, তাহলে কি তাকে গণতান্ত্রিক সরকার বলা যেতে পারে? না, কোনো সরকার যদি সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে, নিজে সকল নির্বাচন কার্যক্রম পরিচালনা করে এবং জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, তবে তাকে গণতান্ত্রিক সরকার বলা যাবে না। এটি একটি স্বৈরাচারী বা কর্তৃত্ববাদী সরকারের উদাহরণ। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। আচ্ছা, তোমার কাছে গণতন্ত্রের সংজ্ঞাটা কি? গণতন্ত্র হলো এমন একটি সরকার ব্যবস্থা
যেখানে নাগরিকরা তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে এবং তাদের মতো প্রকাশের স্বাধীনতা থাকে। এখানে সরকার জনগণের ইচ্ছানুযায়ী পরিচালিত হয় এবং সবার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা হয়। সংক্ষেপে, এটি জনগণের সরকার, জনগণের দ্বারা এবং জনগণের জন্য। আচ্ছা, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে আরেকটু ডিটেল জানতে চাই, যে তার শিক্ষাগত যোগ্যতা কেমন বা কতটুকু তিনি লেখাপড়া জানেন এবং কী বিষয়ে। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সরকারি ইন্টারমিডিয়েট গার্লস কলেজের ছাত্রী থাকাকালীন ছাত্রলীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, তার জন্ম ভিটা কোন জায়গায়, মানে তার আহ, জন্মের যে স্থান বা জায়গাটা কোন জেলায় বা কোথায়? শেখ হাসিনার জন্ম 1947 সালের 28শে সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে। তার পিতার নাম কি এবং তিনি কি করতেন? শেখ হাসিনার পিতার নাম শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের যে কর্তৃত্ব এবং দায়িত্ব তিনি হাতে তুলে নিয়েছিলেন, তো তার যে রাজনৈতিক যে অর্জন, সেই বড় বড় অর্জনগুলো কী? শেখ হাসিনার প্রধান অর্জনগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার, সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা। 2. অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন। 3. আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। 4. সামাজিক উন্নয়ন, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা। 5. নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। আচ্ছা, পদ্মা সেতু বাংলাদেশের একটা বড় অর্জন, সেটা আমরা আমি স্বীকার করি। তো এটা আসলে আমি বাংলাদেশ হিসেবে গর্ব করি যে আমাদের দেশে পদ্মা সেতুর মতো একটা সেতু আছে। তো পদ্মা সেতুর সর্বোচ্চ ব্যয়ভার কত ছিল, বা কত টাকা বা কত ইউএস ডলার খরচ হয়েছে এটা করতে, তুমি কি জানো? পদ্মা সেতু নির্মাণে সর্বমোট খরচ হয়েছে 30,793 কোটি 39 লাখ টাকা। এই বিশাল কর্মযজ্ঞে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার এবং সেতুটি 2022 সালের 25শে জুন উদ্বোধন করা হয়। আচ্ছা আচ্ছা, দেশের অর্থ, মানে দেশের অর্থ যদি কেউ পাচার করে বা দেশের ভাবমূর্তি কেউ যদি নষ্ট করে বা দেশের জনগণের হক যদি কেউ মেরে খায়, তাহলে এটা কি গণতন্ত্রের আওতায় পড়ে বা গণতন্ত্র বলা যেতে পারে এটাকে? না, দেশের অর্থ পাচার, ভাবমূর্তি নষ্ট করা বা জনগণের হক মেরে খাওয়া গণতন্ত্রের পরিপন্থী কাজ। গণতন্ত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন অপরিহার্য। এই ধরনের কাজগুলো দুর্নীতি ও অন্যায়ের শামিল, যা গণতন্ত্রের মূলনীতির বিরোধী। একজন গণতান্ত্রিক সরকার হতে হলে তার কী কী গুণ থাকা জরুরি বা কী কী বৈশিষ্ট্য থাকতে হবে তার ভিতরে? একটি গণতান্ত্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলো হল জনগণের অংশগ্রহণ, নাগরিকরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। 2.tc আইনের শাসন, সবার জন্য সমান আইন এবং আইনের চোখে সবাই সমান। 3. মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। 4. ক্ষমতার পৃথকীকরণ, আইন, শাসন ও বিচার বিভাগ আলাদাভাবে কাজ করে। 5. সংবাদ মাধ্যমের স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ সংবাদ মাধ্যম। 6. নিয়মিত নির্বাচন, নির্দিষ্ট সময় পরপর অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তো জেমিনি, এতক্ষণ আমার সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমার তথ্যগুলো আসলেই খুবই উপকারী ছিল এবং খুবই যুক্তিসঙ্গত ছিল। তো আবার পরে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকো।
আপনার সাথে কথা বলতে পেরে আমিও খুব আনন্দিত। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য এটা নয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপমান করা বা লাঞ্ছিত বঞ্চিত বা তার সম্পর্কে খারাপ কিছু চিন্তাধারা মানুষের সামনে তুলে ধরা, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ছিল এটাই যে একজন গণতান্ত্রিক সরকার হিসেবে মানে সরকার হতে হলে তার কী কী যোগ্যতা বা গুণাবলী থাকতে হবে, বা আমাদের দেশের যারা প্রধানমন্ত্রীর সামনে হতে চলেছে তাদের কী কী গুণ থাকা বাঞ্ছনীয়, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবে তারা, এবং আমরা সাধারণ যারা জনগণ এই ভিডিওটি দেখব তারাও সচেতন হব। তো এবং এই ভিডিওর মাধ্যমে আরও কিছু তুলে ধরা হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু তথ্য এখানে তুলে ধরা হয়েছে, তার শিক্ষাগত যোগ্যতা এবং তার পৈতৃক ভিটা এবং তার পিতা কী করতেন, এইসব বিষয়ে বাংলার জনগণ জানে। তারপরেও একটু দেখলাম যে এআইয়ের তথ্য ভাণ্ডারে কতটুকু তথ্য আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে। তো এই ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না, অবশ্যই শিক্ষণীয় হিসেবেই নেবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আশা করি। তো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।